হুম। ঠিক আছে, তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে তার আগে কালকে দুই একটা টপিক বলা হয়নি, ওগুলো আরেকবার আমি বলে নিই। ঠিক আছে, কালকে যেগুলো পড়ছিলাম ওগুলো একটু রিভাইজ করে নিই, অবশ্যই, অবশ্যই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই। কালকের বিষয়ে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? না, না, সেরকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেরকম কিছু ছিল না অবশ্য কনফিউশন হওয়ার মতো। সেখানেই ছিল, থিওরিমটা তো বোঝাই থিওরিম ছিল, সেরকম ছিল না। ওকে, এরপরে আছে হচ্ছে কি কি টপিক পড়লাম কালকে, ডিগ্রি অফ পলিনোমিয়াল তো পড়েছি। হ্যাঁ, একটা হচ্ছে জিরো। ঠিক আছে, জিরো কি? হুম, হুম, জিরো অফ এ পলিনোমিয়াল। হুম। জিরো অফ এ জিরো পলিনোমিয়াল। জিরো পলিনোমিয়াল একটা আছে, আর একটা আছে জিরো অফ এ পলিনোমিয়াল। জিরো অফে পলিনোমিয়াল। আচ্ছা, তো জিরো পলিনোমিয়াল কি বলছে যে, দেখ জিরো পলিনোমিয়াল কোনটা হবে বলতো? জিরো পলিনোমিয়াল হবে যে আমরা কি জানি, এফ এক্স কি জানি, এফ এক্স জানি এ জিরো, এটা তোকে বারবার দেখতেই হবে, এ ওয়ান জিরো। এক্স হয় প্লাস ডট ডট হুম, ডট হুম, এ হুম, এন এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন এখানে যদি প্রত্যেকটা হুম, ফর অল ফর অল এন, ঠিক আছে, প্রত্যেকটা এন এর ভ্যালু, ঠিক আছে, এ এন ইকুয়ালস টু যদি জিরো হয়, মানে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, মানে এফ এক্স যেটা হুম, ফাংশনটা আছে, ঠিক আছে, সেটা ধরে নে এক্স স্কোয়ার ছিল, টু হুম, এক্স ছিল, তো এখানে এর বদলে এর এর সামনে শূন্য, এর সামনেও শূন্য, তাহলে এটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, শূন্য। এই যে শূন্য, যে শুধু হুম, যে হুম, পলিনোমিয়ালটা থাকলো, সেটাই হচ্ছে আমাদের জিরো, জিরো হুম। জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, জিরো পলিনোমিয়াল। জিরো পলিনোমিয়াল আর কি। এখানে আর কি সেরকম, এটা কিন্তু সোজা বিষয়, এখানে আর সেরকম কিছু নাই, জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে জিরো অফ এ হুম। পলিনোমিয়াল। ঠিক আছে, জিরো অফ এ পলিনোমিয়াল or root। পলিনোমিয়াল। হ্যাঁ, জিরো অথবা রুট। ঠিক আছে, এখন রুট মানে তো বুঝতেই পারতেছিস। ঠিক আছে, তো মানে হ্যাঁ, ধরে নে হ্যাঁ। ধরে নে তোর হচ্ছে আর দেওয়া আছে, মানে আর রিংটা হচ্ছে এরকম দেওয়া, মানে আর এক্সটা। ঠিক আছে, আর এক্সটা আমরা ইকুয়ালস টু আচ্ছা। ধরলাম, আর এক্সটা আমরা ধরলাম হচ্ছে জেড এক্স। ঠিক আছে, জেড এক্স ধরলাম। স্যার হুম। প্রথমে সহজটাই ধরি, রিয়েল নাম্বারের ইকুয়েশনটা ধরি। ঠিক আছে, রিয়েল রিংটা। ঠিক আছে, তো এখানে ঠিক। হচ্ছে ইকুয়েশন, রিংটা, হ্যাঁ। ইকুয়েশনটা নিচ্ছি আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, একদম সহজটাই নিচ্ছি আমরা। ঠিক আছে, তো এইটা হুম, ইকুয়ালস টু হুম, আমরা জিরো হুম, বসাবো, এটা ইকুয়ালস টু আমরা জিরো বসাবো। ঠিক আছে, এটা ইকুয়ালস টু যদি হুম, আমরা জিরো বসাই, ঠিক আছে, তো এটা দেখ এক্স প্লাস টু হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়ালস টু আসবে হুম, হচ্ছে ও দ্বারা রিয়েল নাম্বার তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হুম। তো এক্স এর এটা ভ্যালু আসবে হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস টু, মাইনাস টু। মাইনাস টু নাকি? মাইনাস মাইনাস টু টু, আসবে, মাইনাস টু। মাইনাস টু, দুইবার আসতেছে। ঠিক আছে, তার মানে এই হুম, হুম, ইকুয়েশনটা, হুম, এই যে এক নাম্বার ইকুয়েশনের রুট হচ্ছে এই যে এটা বিলং করে আরতে। ঠিক আছে, আরে বিলং করতেছে, তার হুম, মানে এই যে এটা আসলো, তার মানে এই যে এফ এক্স এর জিরো আছে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা লিখবো, হয় এটা লিখবো যে এফ এক্স হ্যাজ রুটস ইন আর। ঠিক আছে, অর অর আমরা এটাকে হুম, লিখবো, যে কোনো একটা লিখবো, এফ এক্স জিরো, সরি, জিরো অফ এফ এক্স আর মাইনাস টু কমা টু। ঠিক আছে, মানে এটাই আর কি, মানে ওই তো মানে এটাই আর কি, বুঝে নেই আচ্ছা, আর কি, আচ্ছা। এখানে এখানে সেরকম কঠিন কিছু নেই। ঠিক আছে, একবার দেখেন। ঠিক আছে, এখন আমরা একটু কমপ্লিকেটেড পার্টে আসবো, একটু কমপ্লিকেটেড, বেশি কমপ্লিকেটেড না। ঠিক আছে, এখন আমরা নিয়ে নেবো হচ্ছে আর এক্সটা নিয়ে নেবো, মানে যে পলিনোমিয়াল যে রিংটা আছে, আগে তো আর এক্সটা নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা নেব হচ্ছে হ্যাঁ, তোর আহ, ধরে নে জেড এক্স নিচ্ছি, জেড এক্স। ঠিক আছে, ডিরেক্টস। হ্যাঁ, জেড এক্স নিচ্ছি। ঠিক আছে, এখন তুই যদি এটা হুম, দেখিস, তো জেড এক্স এর ক্ষেত্রে পলিনোমিয়াল গুলা কিন্তু দেখ, জেড এক্স এর ক্ষেত্রে যে এই যে পলিনোমিয়াল গুলো হয় এ জিরো প্লাস এ ওয়ান এক্স ডট 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 ডট, এখানে আপ টু যতখানি আছে এ মাইনাস। এন প্লাস ডট 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 এ এন। ঠিক আছে, এ এন, এখানে প্রত্যেকটা এগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্টিজার।
ওকে, হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ ইন্টিজার, ইন্টিজার তো। প্রত্যেকটা ইন্টিজার। ওকে, হ্যাঁ তো এখন ধরে নাও, এখন আমরা একটা এফএক্স ধরে নিলাম। এফএক্স কি ধরে নিলাম? ধরে নে এক্স স্কোয়ার প্লাস টু, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস হুম টু ধরে নিলাম আমরা। সরি মাইনাস টুই ধরলাম, কারণ এটা রিয়েল নাম্বারে আসবে না। সরি, এক্স স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে? এখন এটা ইকুয়াস টু যদি তুই জিরো বসাইস, ঠিক আছে, এটা ইকুয়াস টু যদি তুই জিরো বসাইস, হুম তার মানে এক্স ইকুয়াস টু প্লাস মাইনাস রুট টু আসবে, ঠিক আছে? প্লাস মাইনাস রুট টু রুট আসবে, টু আসবে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু এই হুম যে রুট টু কিন্তু জেড এর মধ্যে থাকে না। রুট টু কি জেড এর মধ্যে বিলং করে? রুট টু হ্যাঁ, কিন্তু জেড এর মধ্যে যেহেতু থাকে না। ইন্টিজার হ্যাঁ, থাকবে না। তার মানে, তার মানে রিং এর সাপেক্ষে, এই যে এই রিং এর সাপেক্ষে এর কিন্তু কোনো রুট নাই, হুম বুঝতে পারছিস? জিরোর আচ্ছা মানে এর আচ্ছা, হ্যাঁ সাপেক্ষে এর কোনো রুট নেই, ঠিক আছে? হয়ে গেল। রুট তো নেই, আচ্ছা। এটা হচ্ছে, এখানে তুই জেড এক্স এর বদলে যদি ওই যে কি বলে রেশনাল নাম্বার সেটটাও নিতিস, ঠিক আছে, যে কিউও যদি নিতিস তুই, হুম কিউ এর ক্ষেত্রে সেম হতো, তাহলে এটা অমূল সংখ্যা, ঠিক আছে? কিন্তু কিন্তু হুম এটা যদি আর এক্স নিতিস তাহলে কিন্তু হয়ে যেত এটা, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, জেড এক্স এর যে ফাংশনটা নিলাম এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস টু, এটা যদি হ্যাঁ চেঞ্জ হইতো। হ্যাঁ, এখন এখানে ধরে নে এক্স স্কোয়ার নিলি, এখানে নিলি তুই মাইনাস ফোর, ঠিক হুম আছে? তো এই হুম ক্ষেত্রে কি আসবে তোর? হুম এক্স ইকুয়াস টু প্লাস মাইনাস টু আসবে, হুম প্লাস মাইনাস টু আসবে কিনা? এইটা কিন্তু বিলং করতে জেডে, আচ্ছা, তার মানে এটা রুট এটা আছে। বিলং করতেছে, হ্যাঁ। হ্যাঁ, বিলং করতেছে। দেখ, সলিউশন যদি হুম ইন্টিজারে আসে, ঠিক আছে, দেখ একদম শর্ট ট্রিক যেটা, ঠিক আছে, জেড এক্স এর ক্ষেত্রে, জেড এক্স এর ক্ষেত্রে রুটস গুলো হবে ইন্টিজার, ঠিক ওকে, আছে, এরকম ইন্টিজার। কিউ এক্স এর ক্ষেত্রে রুটস হবে হচ্ছে তোর রেশনাল নাম্বারস, রেশনাল নাম্বার। হুম হ্যাঁ, মানে রুট টু রুট থ্রি এগুলো হবে না। আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে রুটস গুলো হবে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, বুঝলি তো? রিয়েল নাম্বার বলতে রুটের ভিতরে হুম হুম মাইনাস টু, রুটের ভিতরে মাইনাস থ্রি, এগুলা থাকবে না, এগুলা এগুলা থাকবে না, ঠিক আছে? এগুলা যদি থাকে থাকবে না, বুঝতে পেরেছি। তার মানে ওটা হচ্ছে হিসাবে। এইখান থেকে আমরা ইররিডিউসিবিলিটিতে আসবো, ঠিক আছে? এখান থেকে ইররিডিউসিবিলিটি আসবো, আচ্ছা। ঠিক আছে? তো এরপর হচ্ছে আরেকটা হুম আরেকটা আরেকটা এক্সাম্পল, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, ইররিডিউসিবিলিটিতে খুবই কাজে লাগে। ওকে, তো ধরে হুম নিলাম হচ্ছে জেড 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 ফাইভ, ঠিক আছে, জেড ফ্লাইস প্লাস হুম ডট, ঠিক আছে? দাঁড়া আমি একটা দেখতেছি, আমি একটা এক্সাম্পল বার করবো। হুম, কি নিছে? আচ্ছা ঠিক আছে, তারা একটু এক্সাম্পল পারলাম এটা, ঠিক আছে? আমরা নিলাম হচ্ছে জেড ইলেভেন, ঠিক আছে, জেড জেড ইলেভেন। ইলেভেন ডট ইলেভেন। ওকে, আমরা হচ্ছে জেড ইলেভেন নিচ্ছি। ওকে, তো জেড ইলেভেন নিলে কি হুম হচ্ছে, আমরা এখানে এই যে ইকুয়েশনটা দেখাবো, যে এফ এক্স ইকুয়ালস টু আমরা এটা ধরলাম, ঠিক আছে, এফ এক্স ইকুয়ালস টু ধরলাম হচ্ছে আমরা এক্স কিউব মাইনাস নাইন। ওকে, ওকে, এখন আমরা বার করব এইটার রুট আছে কিনা, ঠিক আছে, জেড ইলেভেনে। তখন আমরা প্রথমে আগে হুম ভাঙবো যে হুম জেড ইলেভেনে আছে কি কি। জেড ইলেভেনে জিরো বার আছে, ওয়ান বার আছে, টু বার হুম আছে, থ্রি বার 0 আছে, থেকে 10 ডট পর্যন্ত। ডট 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 10 পর্যন্ত আছে। আমি এখনই ইলেভেন লিখতাম। ঠিক আছে, তো এখন এইরকম করার ক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে এক্স এর জায়গায় জিরো বসাই দিব, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? ওকে, মাইনাস নাইন। মাইনাস নাইন মানে হচ্ছে টু, হুম এখানে টু আসবে, ঠিক আছে? এফ ওয়ান হলে তোর এফ ওয়ান হলে তোর এফ ওয়ান হলে থ্রি আসবে, ঠিক আছে? এফ হুম থ্রি যদি নিস হুম তাহলে হচ্ছে কত? সাতাইশ। সাতাইশ বিয়োগ নয় কত হচ্ছে রে? সাতাইশ বিয়োগ নয় 18, 18 না? হ্যাঁ, 18কে 11 দিয়ে ভাগ করলে 7 থাকতে হবে, 7, ঠিক আছে? তাহলে হচ্ছে তোর নেব হুম হচ্ছে এফ ফোর, এফ ফোর, এফ ফোর, এফ ফোর। 64 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 64 থেকে 9 55। দেখ এখন আসলে 64 9 55। হ্যাঁ, 4 কিউব মাইনাস 9, এখানে দেখ 64 মাইনাস 9 ইকুয়ালস টু 55। নাই। এখানে এইটার মান কিন্তু জেড ইলেভেনে, এটার মান কিন্তু জিরো,
তার মানে এখান থেকে আমরা হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে f4 এর একটা রুট, ঠিক আছে, হুম f4 এর একটা রুট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আগেরবার একটা কোশ্চেন আচ্ছা আসছিল, ঠিক আছে, আগেরবার একটা এক্সাক্ট এরকম একটা কোশ্চেন আসছিল, আমি এটা দেখাচ্ছি, এখনই যাব একটু পরে, ঠিক আছে, সাথে সাথে আমরা প্রিভিয়াস হুম ইয়ার্সও করে নেবো যাতে পরবর্তীতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। একশো হ্যাঁ হ্যাঁ পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ 125 মাইনাস 9 কত হচ্ছে? 125 মাইনাস 9 কত হ্যাঁ হচ্ছে? কত হচ্ছে 116, 116, একশো এক 116, এটা এটা একশো এটা এটা চোদ্দ সামথিং, চোদ্দ হ্যাঁ, ষোলো আচ্ছা হ্যাঁ 116, হ্যাঁ 116, ষোলো 116, 116, ওদিকে কত পাচ্ছে? 116, আচ্ছা, আর কিছু একটা আসতেছে, ঠিক আছে, জিরো আসবে না, মেন কথা জিরো আসবে না, হুম হুম নট ইকুয়ালস টু জিরো, জিরো আসবে না জিরো আসবে না জিরো আসতেছে না। f6 কত আসতেছে? হুম f6 হচ্ছে 6 কিউব কত হচ্ছে? 6 6 36, 216 216 মাইনাস 9 216 মাইনাস 9, 216, 216 মাইনাস 9, তার মানে হচ্ছে 7, হাতে থাকলো 1, মানে কি হচ্ছে তোর 207, 207 কি 11 দিয়ে ভাগ 207 যায়? মনে হয় না যায়, যায় কি? নয়, না 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 যায় না না, না যাবে না নট ইকুয়ালস টু জিরো, যাবে না। ঠিক আছে। এভাবে করতে করতে গেলে ধরে নে কোনো একটা ক্ষেত্রে আসলো, কিন্তু হুম, আমাদের একটা পাই গেছি, আমরা একটা পাই গেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তার মানে তার মানে fx has a root in z11, okay, that is হুম হুম 4 বার, বুঝতে পারছিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ওই পি বাই কিউটাতে যাই, ঠিক আছে। পি বাই কিউ হুম কোনটাতে হুম ছিল রে? এটাতে ছিল মনে হয়, দাঁড়া, এটা 2021-এ, সরি, 2000, হ্যাঁ, এই যে 2023-এ, 2023-এ এখানে একটা প্রবলেম আসছিল, নিচের দিকে, একেবারে নিচের দিকে, এই যে দেখ, এই অঙ্কটা দেখ, কোনটা এ, ভাই কত নম্বর এই যে 16 নাম্বারটা, সিনেমাটা হ্যাঁ হ্যাঁ 16 নাম্বারটা, ঠিক আছে, 16 হুম নাম্বারটা তুই যদি হুম দেখিস, ওইখানে ওইখানে দেওয়া আছে হচ্ছে তোর Z7, হ্যাঁ Z7, আর fx দেওয়া ছিল, হচ্ছে কত দেওয়া ছিল রে? এক্স কিউব, এক্স কিউব, এক্স কিউব প্লাস ওয়ান, ওকে, প্লাস হুম এক্স কিউব প্লাস ওয়ান, ওকে, এক্স কিউব প্লাস ওয়ান, মানে 1 বার আর কি, ঠিক আছে। এটা বলছে, ওয়ান বার এটাকে বলছে লিনিয়ারে ভাঙতে, ঠিক আছে, মানে লিনিয়ার পলিনোমিয়ালে ভাঙতে বলছে। লিনিয়ার পলিনোমিয়াল বলতে কি বোঝে? হুম লিনিয়ার বলছে না, কি বলছে, দাঁড়া দেখি, লিনিয়ার ফ্যাক্টরাইজ বলতে ইনটু গেলে তুমি লিনিয়ার, পুরোটা লিনিয়ার বলতে একটা মানে পাওয়ার করতে হবে x3 x2 x1 এগুলো আনতে হবে কি লিনিয়ার, হ্যাঁ, লিনিয়ার বলতে মানে আর কি পাওয়ার এক হইতে হবে, এক্স এর পাওয়ার এক হবে, তার আচ্ছা মানে আচ্ছা আচ্ছা এই যে যেমন ধরে নে, আচ্ছা আমরা একটু আগে করলাম না, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস, সরি, 4x প্লাস 2, এটা যে করলাম আমরা, ঠিক আছে, হুম এই ক্ষেত্রে হুম করলাম, হুম হুম এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো, এই যে এরকম ভাবে, এই যে এই দুইটাই লিনিয়ার পলিনোমিয়াল, বুঝতে পারছিস, মানে এক্স এর পাওয়ার হ্যাঁ এক হবে, হ্যাঁ ঠিক আছে। তো এটা হ্যাঁ এটাকে হ্যাঁ আমরা এটাকে আমরা কিভাবে এটা আমরা কিভাবে বার করবো, ঠিক আছে। এই যে আমরা এই যে রুলটা যে এখনই যে করলাম, ঠিক আছে, আমরা প্রথমে আগে Z7টা হুম ভাগ করে হুম নেবো, খুবই ইন্টারেস্টিং, এটা খুবই সহজ ছিল। হুম Z7 কে আমরা নিব, ঠিক আছে, আমরা কি জানি, 1 আছে, 0 বার 2 আছে, ঠিক আছে, সিক্স 3 সিক্স বার, পর্যন্ত হবে তারপর 6 হুম বার, 6 পর্যন্ত, ঠিক আছে। সিক্স তো এখন হ্যাঁ আমরা প্রত্যেকটার মান হ্যাঁ হ্যাঁ বসাইতে থাকবো, কি কি হয়। F0 এর ক্ষেত্রে 1 আসতেছে, হুম F1 এর ক্ষেত্রে আসবে হচ্ছে তোর 2, ঠিক আছে, F2 এর ক্ষেত্রে আসবে কত হচ্ছে 8, 8 যোগ 9, 2 আসতেছে, ঠিক আছে। F3 আসবে হচ্ছে 27, 28, 0 আসতেছে। তার মানে এইখানে আমরা বুঝতে পারলাম যে F3 একটা রুট আছে, ঠিক আছে। তার মানে আমরা fx কে কিভাবে লিখতে পারবো? fx কে আমরা লিখতে পারবো x মাইনাস x - 3 বার, বুঝতে পারছিস? হুম x আচ্ছা আচ্ছা - 3 বার, মানে থ্রি বার হ্যাঁ, এখানে 3 হুম বারে লিখতে পারবো, এভাবে আমরা লিখতে পারবো। এখন বাকি পলিনোমিয়ালটা কি হবে, চল আমরা দেখতেছি, আমরা দেখি। তার মানে একটা রুট তো আমরা পাই গেলাম, হুম হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, F4 কত হচ্ছে? 64 না, 64 যোগ 1, 65, হুম 2, এটাও 2 আসতেছে। F5 কত হচ্ছে? 125, তো 125 আর একে কত হুম হচ্ছে? 125 আর কি 126, 126, ছাব্বিশ হচ্ছে
126 কি 7 দিয়ে যায়? 7 7 দশ দেখুন 7 5 7 7 আর 56 7 হ্যাঁ যাচ্ছে 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 যাচ্ছে। তার মানে হুম হুম তার মানে এইটার আরেকটা রুট কি হবে? x মাইনাস x মাইনাস কি কি 5। 5 হ্যাঁ, এরপর কি আছে? 6 আছে। ঠিক আছে? আর কি আছে হচ্ছে 6। আহ 216 217 17 যাবে 7 আর এটাও 7 দিয়ে 5 যাচ্ছে। দিয়ে 6 ও 3 যাচ্ছে। 7 21 6 ও যাচ্ছে। 6 যাচ্ছে হ্যাঁ 6 ও যাচ্ছে। 3 তো 7 তার মানে 21 তার মানে এটা দেখতে এরকম হবে x মাইনাস 3 সরি 3 6 যাচ্ছে না তো হ্যাঁ কেন 216 আর একে 217 হ্যাঁ 217 3 7 21 হ্যাঁ 3 7 7 যাচ্ছে তো 6 দিয়ে যাচ্ছে তো 6 দিয়ে করছি তো হ্যাঁ নান্টু বাট কিন্তু এখানে আছে 7 আছে না z7 তো নিচ্ছি আমরা না আমরা লাস্টে 6 দিয়ে করতেছি না হ্যাঁ হ্যাঁ তুই দেখ f দেখ of দেখ। 6 এই দেখ এফ অফ সিক্স কি এফ অফ সিক্স কি এফ অফ সিক্স হচ্ছে 216 তাই না 216 হুম প্লাস 1 প্লাস 200 প্লাস 200 217 ঠিক আছে এই যে এইটাকে হ্যাঁ 7 দিয়ে ভাগ করতে হবে তো ও আচ্ছা 7 দিয়ে ভাগ করছে হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ হ্যাঁ বুঝলাম তো বুঝলাম তার মানে এটাকে হুম যদি হুম তার মানে রুট গুলা কি কি বাড়ালো জিরো অফ এফ এক্স কি বাড়ালো জিরো অফ এফ এক্স -3 হ্যাঁ 3 বাড়ালো হচ্ছে 3 বাড়ালো ঠিক আছে 5 3 বাড়ালো বাড়াইলো 5 বাড়াইলো আর 6 6 বাড়াইলো বাড়ালো তার মানে আমরা এক্স কিউব মানে আর কি -1 বারটাকে আমরা কিভাবে লিখতে পারি এরকম যদি পলিনোমিয়াল থাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে এক্স মাইনাস 3 বার ঠিক আছে তারপর এক্স মাইনাস 5 বার ঠিক আছে 5 বার আর হচ্ছে এক্স মাইনাস 6 বার দেখলি 6 বার একদম একদম দেখ লিনিয়ার হয়ে গেল এখন তুই এগুলাকে মাল্টিপ্লাই কর লিনিয়ার তোর হয়ে যদি গেল তোর যদি সহজ সময় থাকে তো এটাকে মাল্টিপ্লাই কর ঠিক আছে আর প্রত্যেকটা হুম কোএফিসিয়েন্টকে তুই 7 দিয়ে ভাগ করিস তাহলে তুই দেখবি হুম এক্স্যাক্টলি এইটাই আসতেছে ঠিক আছে দেখলি এটাই আসতেছে একদম ইজিলি হয়ে গেল এটাই ছিল জানাই ছিল না নাহলে আমি করে নিতাম হ্যাঁ একদম ইন্টারেস্টিং কত সহজ ছিল বিষয়টা ঠিক আছে সোজা ছিল তো হুম এটা সবই কত চলে আসে কত সহজ ছিল ঠিক আছে তো এখন আমি রেফারেন্সের জন্য একটু দেখি আর কি কি আছে এখান থেকে তার কোশ্চেনের আর কিছু নেই ওকে পলিনোমিয়াল রিং ওকে আর কি কি আছে আর হচ্ছে এই যে এই একটু আগে যেটা বললাম ওইটাই এখানে দেওয়া আছে এই যে রুট অফ দ্য হুম হুম পলিনোমিয়াল ওইটাই বিষয় ঠিক আছে এর উপরে আছে হচ্ছে তোর থিওরাম থিওরামটা নিজে করে নিস ঠিক আছে থিওরামটা অ্যাজ সাচ বোঝার মতো সেরকম কিছু নাই থিরেন থিরেন করে নেবো আর যদি প্রবলেম হয় তখন আমি পরে তো বলবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থিওরেমটা প্রবলেম হলে বলিস থিওরেমটা অ্যাজ সাচ এখানে কিছু নাই ঠিক আছে এরপরে এই যে হুম জিরো হুম অর রুট হুম অফ এ পলিনোমিয়াল এই যে এটা বললাম এটা তো বললামই আমি তোকে ঠিক আছে একদম ক্লিয়ারলি হয়ে গেল ঠিক হুম আছে এই যে এখানে যেটা বলছে হুম an element a in the field f is a zero of fx ঠিক আছে জিরো হবে if x minus a is a হ্যাঁ factor of fx ঠিক আছে এটা এটা একটু বুঝাই দিই এখানে কঠিন কিছু নেই ঠিক আছে মানে এই যে এখানে যে কোশ্চেনটা বুঝলাম না তো হ্যাঁ কি আমি বল বুঝাচ্ছি আমি কোশ্চেনটা বুঝা- কি বললো আমি বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি যে একটা ফিল্ড আছে ঠিক আছে এফ বি এ ফিল্ড হুম এফ বি আ ফিল্ড ওকে এই যে এ বিলংস টু এফ ঠিক আছে এফ বিলংস টু এফ হুম ঠিক আছে অ্যান্ড এফ এক্স বিলংস টু ফিল্ড এক্স ঠিক আছে তার মানে এটা হচ্ছে পলিনোমিয়াল এটা হচ্ছে পলিনোমিয়াল রিং হয়ে গেল একটা হইলো কিনা এটা হুম পলিনোমিয়াল রিং হয়ে গেল আর এফ এক্সটা এখানে বিলং করতেছে হুম তো এখানে এখানে থিওরেমে বলছে থিওরেমে বলছে ইফ এ ইজ আ রুট অফ এফ এক্স দেন এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর ঠিক আছে ফ্যাক্টর অফ এফ এক্স ঠিক আছে এফএক্স আচ্ছা আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ এটা তো আমরা একটু আগেই করলাম এই যে তুই দেখ এই যে হুম আমরা হুম যে এফ হুম এক্সটা করলাম ঠিক আছে এক্স কিউ প্লাস ওয়ান
ঠিক আছে? প্লাস আহ, 1 Z7 এ যে আমরা করলাম, ঠিক আছে? ঠিক আছে? Z7 হুম এ যে আমরা হুম করলাম, এখানে যে আমরা নিলাম এই যে x মাইনাস 3, 3 দিয়ে x বার হয়েছিল মাইনাস না? 3 3 দিয়ে বার হয়েছিল না? হুম হুম হ্যাঁ, হ্যাঁ 3 দিয়ে 3 বার বারে হয়েছিল ছিল তো 3 একটা 0 হয়েছিল কিনা? 0 একটা কি ছিল? 0 হ্যাঁ কি 0 ছিল? ছিল 3 হয়েছিল, ইকুয়ালস টু 3 হয়েছিল, 3 5 আর 3 6 হয়েছিল 3 হয়েছিল, হুম ঠিক আছে? হুম 3 তো 3 হুম একটা ফ্যাক্টর তো ছিলই কিনা, ঠিক আছে? হ্যাঁ 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 ফ্যাক্টর ছিল কিনা, ঠিক আছে? তো এইটাকেই আর কি ফর্মালি লেখছে ওইটা, তো এখানেও বোঝার মতো কিছুই নাই, ব্যাস এটাই, ঠিক আছে? এখানেও থিওরেমটা সহজই আছে, ঠিক আছে? এখানেও অ্যাজ সাচ কঠিন কিছু নাই, এই যে দেখ, তবু আমি আরেকবার হুম হালকা হুম করে একটু বুঝাইছি যাতে তোর বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই যে দেখ, এটা হচ্ছে তোর ওটাই হুম বলছে আর কি, যে লেটাস অ্যাজিউম, মানে ওই যে জিরো নিয়ে নিলাম আমরা, পলিনোমিয়ালটা এফ এক্স এ নিয়ে নিলাম, হুম মানে এফ এ ইকুয়াস টু জিরো ধরতেছি, হ্যাঁ, প্রথমেই আমরা এফ এ ইকুয়াস টু জিরো ধরতেছি, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ঠিক ডিভিশন ঠিক অ্যালগোরিদম ঠিক ছিল, ঠিক আছে? ডিভিশন অ্যালগোরিদমটা একটু হুম বলে দিই। হুম ডিভিশন অ্যালগোরিদম, ঠিক আছে? ডিভিশন অ্যালগোরিদম বলছে যে এফ এক্স বিলংস টু, যদি এফ এক্স হয়, ঠিক আছে? মানে রিং এর মধ্যে, পলিনোমিয়াল রিং হুম এর মধ্যে যদি থাকে, বিলং করে, ঠিক আছে? হুম তাহলে দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট পলিনোমিয়ালস, ঠিক আছে? দাঁড়া পলিনোমিয়ালস দাঁড়া হ্যাঁ দাঁড়া, একদম ফর্ম ভালোভাবে বলি, ঠিক আছে? ওকে, সো ইফ এফ এক্স অ্যান্ড জি এক্স আর বি টু নন জিরো, পলিনোমিয়াল নন জিরো পলিনোমিয়াল না হ্যাঁ, নন জিরো, সরি, পলিনোমিয়ালস অফ এফ এক্স, এফ ঠিক আছে? এক্স হ্যাঁ, দেন হুম দেন then দেয়ার এক্সিস্ট there exists টু পলিনোমিয়ালস ইন এফ এক্স, মানে ওই পলিনোমিয়াল রিংটাতে, such that হুম এফ এক্স ইকুয়ালস টু, ঠিক আছে? এফ এক্স ইকুয়ালস হুম টু জি এক্স ডট কিউ এক্স, তো এই যে আচ্ছা হ্যাঁ, কিউ এক্স প্লাস আর এক্স হবে, মানে প্লাস আর কি হচ্ছে, আলেক্স সরি, এখানে এখানে একটা লাইন লিখতে ভুলে গেছি, টু নন জিরো পলিনোমিয়াল, দেয়ার ইজ টু, মানে টু পলিনোমিয়াল, ঠিক আছে? এখানে হচ্ছে তোর একটা হবে কিউ এক্স হুম হুম অ্যান্ড আর এক্স, এটা আলেক্স আলেক্স হ্যাঁ হ্যাঁ, such that, ঠিক আছে, হুম ডিগ্রি অফ আর এক্স, ডিগ্রি অফ আর এক্স is less than, is strictly less than, sorry, স্ট্রিক্টলি হবে না ইকুয়াল টু হবে না হয়তো either rx equals to zero আলেক্স ইকুয়ালস টু 0 or আর degree of rx is less than degree of gx, ডিগ্রি অফ এই তো এক্স এইটাই, হুম বুঝছিস হুম তো? হুম এখানে এইটাই আছে, এখানেই হুম আছে। হুম এটার এক্সাম্পলটাও আই থিঙ্ক তুই জানিস, আমি আর বললাম না, এটা সহজই আছে, হুম ঠিক হুম আছে? একদম সহজই জানি আছে, জানি ঠিক আছে? করা একদম হয়েছে কালকে করা হয়েছে হ্যাঁ হ্যাঁ, তো এটা এখানে আছে, ঠিক আছে? এটাই এখানে আছে আর কি। তো ওইটাই বলছে যে বাই ডিভিশন অ্যালগোরিদম ওটা হবে, তো তার মানে এক্স মাইনাস এ যদি থাকে, তো এক্স এক্স মাইনাস এ তো নন জিরো পলিনোমিয়াল, ঠিক আছে? তার মানে এই যে এটা হচ্ছে দেখ, হ্যাঁ ঠিক আছে? এখন থিওরেমটাতে বলছে যে, ঠিক আছে, তো আমরা একটা আরবিটারি এফ এক্স নিলাম, ঠিক আছে? এটা আলাদা জিনিস, এটা নিচে আলাদা জিনিস, তো পেন দিয়ে আলাদা করে হুম দিচ্ছি। তো দেখ, এফ এক্স আমরা একটা আরবিটারি পলিনোমিয়াল নিলাম হচ্ছে এফ এক্স থেকে, ঠিক আছে? আরবিট্রারি যে কোনো একটা পলিনোমিয়াল নিলাম, হুম ঠিক আছে? এখন আমরা কি বলতেছি, যে আমরা দেখাবো যে এক্স মাইনাস এ এর একটা ফ্যাক্টর, ঠিক আছে? এক্স মাইনাস এ এর একটা ফ্যাক্টর, হুম ঠিক আছে? তো আমাদেরকে দেখ, আমাদের হুম থিওরেম প্রুফ করার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের হাতে কি আছে, ঠিক আছে? আমাদের হাতে আছে এফ এক্স বিলংস টু এফ এক্স, ঠিক আছে? 2, হুম হুম এফ এ ইকুয়ালস টু জিরো, আমাদের কাছে এটা আছে, আমরা ধরে নিছি থিওরেমের যে প্রথমে যেটা আছে, ঠিক আছে? হ্যাঁ এখানে হ্যাঁ ধরে নিয়েছিলাম এটা আমরা ধরে নিছি, এফ ঠিক এ আছে? ইকুয়ালস টু 0 হ্যাঁ, এফ এ ইকুয়ালস টু জিরো ধরে হুম নিছি, আর তার মানে আমরা কি প্রমাণ করব, যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর
is a factor of fx, ঠিক আছে? আমরা এটা প্রুফ করব, এফএক্স। ঠিক আছে? এই কয়েকটা জিনিস দিয়ে আমরা প্রুফ করব, ঠিক আছে? তো আমাদের কাছে ডিভিশন হুম অ্যালগরিদম আছে, ঠিক আছে? বাই হুম ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন অ্যালগরিদম উই নো যে তার মানে কি হবে, এফএক্স এটা নন জিরো পলিনোমিয়াল নিছি আমরা, ঠিক আছে? আমরা ধরেই নিছি ওটা, ঠিক আছে? ইকুয়ালস টু এক্স মাইনাস এ, ঠিক আছে? এটা তো একটা পলিনোমিয়াল কি না? হুম এটা তো একটা পলিনোমিয়াল। তারপর পলিনোমিয়াল হ্যাঁ, পলিনোমিয়াল। তো এখানে আমরা একটা কিউ এক্স দিলাম, ঠিক আছে? প্লাস আর এক্স, এরকমই তো হবে না? ব্যাপারটা তো এরকমই হবে, হুম সিম্পল। তো এখন আমরা এখানে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা এ বসাই দেবো, ঠিক আছে? এক্স এর জায়গায় আমরা এ বসাই দিলাম, তার মানে এইটা কি হয়ে যাচ্ছে, এটা টোটালটাই জিরো হয়ে যাচ্ছে। এই যে টার্মটা, এই টার্মটা, এই টোটাল টার্মটাই জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকতেছে আর এক্স, তার মানে এফ এক্স ইকুয়ালস টু আর এক্স। হ্যাঁ, আর আমরা জানি আর এক্স, ডিগ্রি অফ আর এক্স কি হচ্ছে, ডিগ্রি অফ আর এক্স ইজ অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু ডিগ্রি অফ এক্স মাইনাস এ। এটা ডিগ্রি কত, এক, ঠিক আছে? এটা না দেখাইলেও হবে, ঠিক আছে? এফ অফ এর মান কত, এফ অফ এর মান কত ধরছি আমরা এখানটা, দেখ। জিরো। হ্যাঁ, তো আমরা এখানে জিরো বসাই দেবো, আর বাকি কত থাকতেছে আর এক্স, তার মানে আমার হয়ে গেল আরএক্স না, আর এক্স ইকুয়ালস টু জিরো, তার মানে হয়ে গেল কি না, আর এক্স ইকুয়ালস টু জিরো। জিরো হয়, এটা লেখাও হুম সেটা হুম না লেখা ওটা, ঠিক আছে? আর না লেখা এটা, হতো। হ্যাঁ একদম সহজ কথা। এখন হচ্ছে কনভার্স পার্ট, কনভার্স পার্টটা সব থেকে সোজা, ঠিক আছে? কনভার্স পার্টটা সব হুম থেকে সোজা। হুম আমাদের কাছে এখন কি আছে, কনভার্স ভার্স পার্ট। কনভার্স পার্টে কি বলছে, কনভার্স পার্টে বলছে এক্স মাইনাস এ যদি একটা ফ্যাক্টর হয় এফ এক্স এর, ঠিক আছে? তাহলে এফ অফ এ হুম ইকুয়ালস টু হবে জিরো, ঠিক আছে? এখন তুই দেখ, জিরো। এফ আচ্ছা। এক্স কে যদি আমরা লিখি, তার মানে এক্স মাইনাস এ আর কিছু একটা পলিনোমিয়াল হবে কিউ এক্স, ঠিক আছে? হুম ফর হুম সাম কিউ এক্স এক্স বিলংস টু এফ এক্স, হবে কিনা, ঠিক আছে? হুম হবে। তার মানে এখানে এক্স এর জায়গায় এ বসায় দে, তাহলে এটা টোটালটাই জিরো হয়ে যাচ্ছে, হয়ে গেল। কিচ্ছু ছিল না জিরো হয়ে থিওরেমটা, যাচ্ছে। হুম কিচ্ছু ছিল না থিওরেমটাতে, ঠিক আছে? এইটা থেকেই, একই সেম বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জায়গা থেকেই সবকিছু হয়ে গেছে, ঠিক আছে? হুম তুই কি হুম বলে, হুম ঠিক আছে, তুই তুই এই থিওরেমটা একদম সহজ আছে, এটা দুই একবার প্র্যাকটিস করলে একদম হাতে বসে যাবে, ঠিক আছে? আমি তো একদম ইনফর্মালি করলাম, ঠিক আছে? এরপর আসবে হুম হচ্ছে হুম হুম মেইন টপিক, ইররিডিউসিবল পলিনোমিয়াল। ইররিডিউসিবল পলিনোমিয়াল। হ্যাঁ, ইররিডিউসিবল পলিনোমিয়াল, এখান থেকেই অনেক অঙ্ক টঙ্ক আসবে, ঠিক আছে? আর একটা কি আছে, এফ এক্স বি হুম পলিনোমিয়াল অফ ডিগ্রি টু, হ্যাঁ এই থিওরেমটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? ওকে, কিছু এক্সাম্পলস করব, আর আইজেনস্টাইন থিওরেম, এটা করলেই মোটামুটি আর সেরকম এখানে কিছু নাই, ঠিক আছে? আগের বারে আইজেনস্টাইন থিওরেম দিয়ে অনেক অঙ্ক আছে না? হ্যাঁ, আগের বার অনেক আসছে, এবার নাও আসতে পারে, ঠিক আছে? বাট স্টিল এবার না এরপরে আসতে পারে, তাও করে দিতে হবে। সহজ আছে, এখানে আর মুশকিল কিছু নেই। আইজেনস্টাইন অব্দি আজকে করবো, ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা। তো বাড়িতে কিছু বলতেছে না, এত রাতে অনলাইন ক্লাস করতেছিস? হ্যাঁ না, বাড়ির লোক তো এমনিও দেখেছে পড়েই না, রাতে যায় পড়তেছে, কিছু তো করতেছে। যাই হোক, কি ঠিকই বলবো? আছে, ঠিকই আছে। নাসিম তো আছে ঘন্টায়, তুই যাইস নি শিব মন্দিরে? যাই নাই তো রে, কবে তো যাচ্ছি না শিব মন্দিরে। নাসিম আছে আমি জানি না তো, মালটা তো কোনো রিপ্লাই দেয় না গ্রুপে। মাল আসছে তো। ও গ্রুপে রিপ্লাই দেয় না কি না, আমি গ্রুপ দেখি না, ব্যাপার বুঝতেছি না। নাসিম কবে আসছে? উম, দু একদিন আগে আসছে। জানি না তো আমি। আমি মানে শুনতেছি যে গ্রুপে কথা বলতেছে যে কই রে নাসিম কই রে? আমি বলছি মানে এমনি বলছে হয়তো। দেখি কালকে শনিবার দেখি যাবো শিব মন্দিরে চলে। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, অসুবিধা নেই। ওকে, তো দেখ এখন আমরা হচ্ছে নিউ টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ইররিডিউসিবিলিটি, হুম ইররিডিউসিবল পলিনোমিয়াল। হুম এমনি ইউজুয়াল টপিক তো আমি পড়ে আসছি, ঠিক আছে, হুম বেসিক কনসেপ্টটা আছে। হুম
তো এখানে হচ্ছে ইররেডিউসিবল। ইউনিসিবল পলিনোমিয়াল। তুই জানিস না এটা ক্লাস করাতে যে আমার কতটা হেল্প হচ্ছে। বুঝলি? তো তবে আমারও তো হেল্প হচ্ছে, আমি তো হ্যাঁ, আমারও আমার মাথায় ঢুকতেছে না কিছু, কারণ তুই যা কিছু বললি বেশিরভাগ মাথায় ছিল না, আমি তো খালি উপর উপর পড়তাম খালি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন তো হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা যে কি হচ্ছে। হ্যাঁ, 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 ওটাই। আচ্ছা, ঠিক আছে। ইররেডিউসিবল এর তো বেসিক কনসেপ্ট জানিসই। মানে আর কি কোন একটা জিনিস ইররেডিউসিবল বলতে হুম, রেডিউসিবল। রেডিউসিবল মানে কি? রেডিউসিবল মানে আর কি রিডিউস করা। রিডিউস মানে হচ্ছে ভাঙা। সহজ কথা ব্রেক করে দেওয়া। একটা যদি জিনিস থাকে ওটা ব্রেকডাউন বলা। মাঝখান থেকে ভেঙে দেওয়া। ভেঙে দিলাম আমরা। ঠিক আছে? এটাকে আমরা বলবো রিডিউসিবল বা মানে এই সেন্সে রিডিউসিবল। ঠিক আছে? তো এই সেন্সটাই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে এইভাবে কাজ করে যে ইররেডিউসিবল এলিমেন্টে তুই কি পড়ছিলিস যে এ যদি ইররেডিউসিবল হয়, এ ইকুয়ালস টু যদি বিসি হয়, ঠিক আছে, এ ইকুয়ালস টু বিসি যদি হয়, তাহলে বি আর সি এর মধ্যে একটা ইউনিট হবে। ঠিক আছে, একটা ইউনিট হবে। ঠিক আছে, পি আর সির মধ্যে যদি একটা ইউনিট হয় তাহলে আরেকটা হয়ে যাবে তোর হচ্ছে এর হচ্ছে তোর ইসে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট। একদম। অ্যাসোসিয়েট হ্যাঁ, তো এই জিনিসটা সেম কনসেপ্টটা আমরা লাগাবো হচ্ছে এখানটায়। ঠিক আছে, একদম সেম কনসেপ্ট। এখানে শুধু এই যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ব্যাপারটা এটা, বুঝলি তো? আমাদের যে রিয়েল লাইফে আমরা যেগুলা জিনিস করি, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, ওগুলার সব কিছুরই জেনারেলাইজেশন। ঠিক আছে, সব কিছুরই একটা আমরা একটা ছোট্ট পার্ট করি তো, ওইটাই হচ্ছে আমরা মানে আমাদের যে রিসার্চ ফিল্ড সেটা হচ্ছে এত বাড়াই নিছে। ঠিক আছে, এখন যদি ধরে নে মানে আমরা যোগ বিয়োগ কি করি, রিয়েল নাম্বারে করি, ইন্টিজারে করি। ঠিক আছে, এখন যারা এই গবেষণা করছে, যারা এগুলা ইনভেন্ট করছে, তারা করতে যাচ্ছে যে এটা যদি নর্মাল যদি না হয়, উল্টা পাল্টা একটা দুনিয়া, অন্য একটা সেটের মধ্যে এটা কিভাবে কাজ করবে। তো ওইটাই হচ্ছে বিষয়। তো পলিনোমিয়ালের আচ্ছা মধ্যেও রিয়েল নাম্বারের যে প্রপার্টি গুলো আমরা ইউজ করি, ওগুলাই সব জায়গায় ইউজ হয়। ঠিক আছে, শুধু ওগুলা মানে একটু অন্যভাবে আচ্ছা কাজ করে, কিন্তু বেসিক্যালি জিনিসটা সেম ভাবেই কাজ করে। দেখ, মেইন কথা, আমরা তুই শিলিগুড়িতে থাকিস, ওইখানে থাকেও তুই ভাত খাইস, মানে খাবার খাইস বাঁচার জন্য। আমি এখানে থাকি ময়নাগুড়িতে, আমিও এখানে বাঁচার জন্য খাবার খাই। যে আমেরিকাতে আছে ও তো ভাত খায়, ও ভাত খায় না কিন্তু কিছু তো খায়। ঠিক আছে, তো এখানে কমন পার্ট হচ্ছে খাওয়াটা। ঠিক আছে, কমন পার্টটা খাওয়াটা। এখন তুই যদি আরো জুম ইন করিস তাহলে এক একজন এক এক জিনিস খাবে। ঠিক আছে, তো এক একটা সেটে গেলে ওইখানে আলাদা আলাদা প্রপার্টিস হবে, কিন্তু ইন ওভারঅল তুই যদি ব্রড পার্সপেক্টিভে দেখিস, সবারই কাজ কি খাওয়া, আর এখানে সবারই কাজ কি যোগ বিয়োগ গুণ ভাগ হওয়া। খাওয়া। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা হচ্ছে তোর এইরকম ভাবে কাজ করতেছে। তো তার মানে আমরা একটা পলিনোমিয়াল কি আছে, একটা পলিনোমিয়াল ধরে নিলাম px, be a polynomial in Rx. ওকে, Rx এর একটা পলিনোমিয়াল px। ওকে, তো আমরা কখন বলবো এটাকে ইররেডিউসিবল? সো p কে আমরা কখন ইররেডিউসিবল বলবো? যখন px কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, qx into Rx such that ডিগ্রি অফ qx অবভিয়াসলি ছোটই হবে, লেস দেন px। দাঁড়া, কি বলছে ইররেডিউসিবল পলিনোমিয়াল? হ্যাঁ, ওকে, দাঁড়া, আরেকটা ভালো করে ডেফিনেশন দিই। ওকে, কি বলছে? হুম, লেট, ঠিক আছে, আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। ওকে, ইন্টিগ্রাল ডোমেন, এ পলিনোমিয়াল
fx belongs to rx is said to be irreducible if whenever fx equals to gx into hx okay, where g and h belongs to rx. এটা তো একদম বেসিক, আমি একদম ফর্মাল ডেফিনেশনে যাচ্ছি, তারপর বোঝাবো। তারপর হচ্ছে gx, ঠিক আছে, either degree of gx equals to 0 or degree of hx equals to 0. ডেফিনেশনটা পুরো কি বুঝতেছিস বল? ডেফিনেশনটা পড়ে হুম। let R be an integral domain of polynomial fx rx is said to be irreducible. মানে fx টাকে আমরা irreducible তখনই বলবো যখন কি ডিগ্রি অফ fx কি ডিগ্রি অফ gx টা 0 হবে, নয়তো ডিগ্রি ও আচ্ছা দুটোর মধ্যে যে কোনো মানে হয় এটা 0 হবে না এটা 0 হবে নাকি? হ্যাঁ, মানে 0 হবে বলতে 0 কোনটা ডিগ্রিটা দেখো? ডিগ্রিটা 0 হবে। তার মানে ওটা একটা কনস্ট্যান্ট হবে। ডিগ্রিটা 0 হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট হবে। তো আচ্ছা দেখ, একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে আরামসে বুঝতে পারবি, ঠিক আছে? ঠিক আছে, যখন আমি নতুন নতুন পড়তেছিলাম আমাকে কেউ যদি জিজ্ঞাসা করতো আমি বুঝতেই পারতাম না যে কিভাবে অ্যান্সার দেবো, ঠিক আছে? তো এখানে দেখ, সহজ একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। এই যে ধরে নিলাম আমরা কি নিচ্ছি, এই যে হ্যাঁ, মানে আগে বুঝে নিই ডিগ্রি 0 মানে কি। তো fx আছে, fx কে ধরে নিলাম আমরা হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা আচ্ছা, এটাই ধরে নিলাম fx তারা, fx টা ঠিক আছে? এই যে দেখ, রিয়েল নাম্বারের সেট, এটা তো একটা ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে? এর ইন্টিগ্রাল মধ্যে ডোমেন এর মধ্যে একটা পলিনোমিয়াল, ওই তো যেটা ধরলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2, 4x 4 প্লাস 2 4, ঠিক আছে, এটা নিয়ে নিলাম, হুম ঠিক আছে? এটা হুম হচ্ছে fx, ঠিক আছে? এখন তুই fx দেখ, fx কে তুই কিভাবে লিখতে পারিস? x প্লাস 2 ইন্টু এক্স x প্লাস 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস প্লাস 2, 2 ঠিক আছে? এইভাবে লিখতে পারিস, ঠিক আছে? তুই এখানে দেখ, ডিগ্রি অফ যদি তুই এক্স প্লাস 2 বার করিস, কত হচ্ছে? ডিগ্রি অফ এক্স প্লাস 2 কত হচ্ছে? এর ডিগ্রি কত হবে? 2 হবে। এক্স এর পাওয়ার কত এখানটায়? ও x এর পাওয়ার 1 হ্যাঁ, ওটাই 1 হবে। তো এখানে বল, এটা কি রিডিউসিবল হবে? আরে দাদা f of x যেটা আছে 0 ডিগ্রি অফ x প্লাস 2 ইকুয়ালস টু 1 কি বলে এটা ইররিডিউসিবল নাকি? ইরিডিউসিবল হবে কি এটা? না হবে না তো, কেন হবে না? হবে তো না হবে না তখন হচ্ছে ডিগ্রি অফ x প্লাস 2 0 হওয়া দরকার না, যে হ্যাঁ, কোনো একটা পলিনোমিয়াল যদি নিই এই তার তো ডিগ্রি 0 হওয়া দরকার, যেহেতু 1 হয়েছে। সাব্বাস, 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 এইটাই একদম এইটাই, ঠিক আছে? একটু আগে আমরা একটা উদাহরণ করছিলাম কি না, ওই যে জেড এর ক্ষেত্রে, ঠিক আছে? জেড এর ক্ষেত্রে আমরা করছিলাম না, জেড এক্স এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? এই যে দেখ, এই পলিনোমিয়ালটাকে যদি আমি জেড এক্স এর মধ্যে, ঠিক এখন মেইন কথা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে মেইন কিন্তু কি বলতো, তোকে সবগুলা জিনিস ভালো মতো দেখে তারপর করতে হবে। দেখ এখানে রিংটা কি, এখানে রিংটা কিন্তু জেড, ঠিক আছে? আর না, ঠিক আছে? যে আর না, ঠিক আছে? তো এখন তুই এটাকে যদি তুই ভাঙিয়ে লিখতে চাইস, ঠিক আছে, জেড এক্স এর ভিতরে, তুই পারবিই না, কোনোভাবেই পারবি না। কারণ তুই এটা যদি ইকুয়ালস টু জিরো লেখা যাবে বসাইস, না তো কারণ কি? ইকুয়ালস টু জিরো বসাইস, আমরা একটু আগে করলাম যে কারো যদি রুট হয়
কারো যদি কোনো একটা এলিমেন্ট রুট হয় তাহলে ওটাকে আমরা ফ্যাক্টর হিসেবে লিখতে পারি। ঠিক আছে, মানে এটার রুট কত, বুঝতে এটার পারলাম। রুট হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস টুতে এই পলিনোমিয়ালের ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পলিনোমিয়াল ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। তো তার মানে আমরা এটা এক্স প্লাস হ্যাঁ, তো এক্স এক্স মাইনাস টু হিসেবে একটা ফ্যাক্টর আমরা লিখতে পারবো, মানে ফ্যাক্টর হবে। কিন্তু এখানে দেখ জেড এর তুই কত মানগুলোই বসা না কেন, এইটার ভ্যালু কত আসবে, এক্স ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস রুট টু। এই যে রুট টু ডাজন্ট বিলংস টু জেড, ঠিক আছে, ডাজন্ট বিলংস টু জেড। এখন তুই যদি এইটাকে, এই যে এটাকে যদি এফ এক্স ধরিস, এফ এক্স ইকুয়ালস টু তুই যদি এক্স স্কোয়ার প্লাস টু ধরিস, এইটাকে যদি তুই দুইটা পলিনোমিয়ালের আকারে গুণাকারে যদি তুই লিখতে চাইস, ঠিক আছে, তুই কিন্তু কখনোই লিখতে পারবি না। তোকে হয় এক দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ তোকে এক দিয়ে হয় গুণ করতে হবে, না হলে দুই দিয়েও করতে পারবি না, ব্যাস এক দিয়ে করতে পারতি। এই দেখ, এই যে এটা তাহলে একটাই কনস্ট্যান্ট হবে, পলিনোমিয়াল, একটাই হ্যাঁ আসতে পারবে। হ্যাঁ এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হলো কি না। তো কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত, ডিগ্রি অফ ওয়ান কত, 0 একদম জিরো, কারণ এখানে এক্স এর ভ্যালুই নেই। তো বুঝতে পারছিস তো, তার মানে ভ্যালুই এক্স নেই। স্কোয়ার প্লাস টু এটা ইররেডিউসিবল, এটা মানে এটা কি, এটা হচ্ছে ইররেডিউসিবল, ইনডিসিবল। ইররেডিউসিবল ইন, এটা সবসময় মাথায় রাখবি, ইন জেড এক্স, ঠিক আছে। কিন্তু এইখানেই যদি এখানে আর দিয়ে দিত, তাহলে কিন্তু তুই বলতে পারতিস না যে এটা ইররিডিউসিবল ইন আর এক্স। ঠিক আছে, এটা ভালো মতো দেখতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, এখন আচ্ছা। এখন এখন হুম হুম এখন এখন ব্যাপারটা হচ্ছে, দেখা গেল তোদের বাড়িতে পেঁয়াজ রসুন খায় না, ঠিক আছে, হুম তোদের তোদের বাড়িতে পেঁয়াজ রসুন হুম খায় না, ঠিক আছে। তার মানে এইটা কখনোই বলতে পারিস না যে আমার বাড়িতেও পেঁয়াজ রসুন খায় না। আমরা যদি ধরে নেই একই ইসে থাকতাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম ব্যাপারটা, আচ্ছা এরকমই বিষয়। আচ্ছা। তো মানে কোন একটা জিনিস এইখানে হচ্ছে না, তার মানে এইটার কোনো গ্যারান্টি নাই যে এইখানে হবে না, হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে, হতেও কোনো পারে, গ্যারান্টি। না হতে পারে। হ্যাঁ, হুম ব্যাস এটাই হচ্ছে বিষয়, ইরেডিউসিবিলিটি ব্যাপারটা বুঝতে পারছিস তো। তো এখন হচ্ছে হুম আমি হুম হুম। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এটা বলতে এটা ইরেডিউসিবল হবে কিনা, ঠিক আছে। এক্সাম্পল বললে বুঝতে পারবি। এগুলোর কাজ কি বলতো, এগুলোর কাজ হচ্ছে তুই যত এক্সাম্পল করবি না, ঠিক আছে, এক্সাম্পল করলেই আর হুম কি তোর হুম যে মাথাটা খুলবে, ঠিক আছে, তখন তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কোন থিওরেমটায় আমাকে বেশি করে জোর দিতে হবে, যেটা জায়গা আমার কমজোরি হচ্ছে। আচ্ছা। হুম, আচ্ছা, নেক্সট দিন থেকে যেটা টপিক পড়াবো ওইটা টপিকের উপরে ইসে করবো, ঠিক আছে, তারা করতেছি, কয়েকটা অঙ্ক দিয়ে দিই, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস টু ইন কিউ এক্স, ঠিক আছে, দুই নিলাম হচ্ছে হুম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইন জেড এক্স দেখ। কিউ এক্স আর এক্স, এই তিনটার মধ্যে বার করবি, একটা জিনিসই তিনটা জিনিসের মধ্যে বার করবি, ঠিক আছে। হুম হুম এক্স কিউ প্লাস ফোর কিউ এক্স আর এক্স, ঠিক আছে। কর, এখন চেষ্টা কর যতগুলা পারিস, 5 মিনিট দিচ্ছি আমি, ততক্ষণ আমি একটু বিসর্জন করে আসি, ঠিক আছে, করতে থাক। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, এখন এখন আমাকে ইসে করলে আমি কোনো রেসপন্স দিতে পারবো না, আমি 5 মিনিট পরে, মানে 2 মিনিট পরে আসতেছি, ঠিক আছে, আচ্ছা তুই ঠিক করতে ঠিক আছে। করতে থাক, করতে ঠিক থাক। আছে, আয় আয়, দেখতেছি এখন। আইসা আমি ডাকতেছি। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এক্স স্কোয়ার মাইনাস
হইলো? হইলো না তো। হয় নাই। স্কয়ার মাইনাস 2 কিউএক্স গল্প বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে। দেখ, তো প্রথমে আগে ইররিডিউসিবল হবে কিনা তার আগে দেখার জন্য আমাদের কি বার করতে হবে, এর ফ্যাক্টর ফ্যাক্টর আছে কিনা, ঠিক আছে? ফ্যাক্টর আছে কিনা কিউএক্স এ, ঠিক আছে? তো আমি এটা করে বলতেছি, তারপরটা তুই পারবি, ঠিক আছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু, এটা ইকুয়ালস টু আমরা জিরো বসাই দিচ্ছি, ঠিক আছে? তার মানে এক্স কি হচ্ছে, এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট টু, ঠিক আছে? রুট টু 2 হচ্ছে কি, রুট টু হচ্ছে তোর ইররেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ইরেশনাল, ঠিক আছে? তার মানে প্লাস মাইনাস রুট টু ডাজন্ট বিলংস টু কিউ এক্স, ঠিক আছে? ঠিক আছে, ডাজন্ট বিলংস টু কিউ কেন এক্স। রাজে কিউএক্স তো তোর কিউএক্স তো রেশনাল নাম্বার না? না না, কিউ তো রেশনাল, রেশনাল নাম্বার তো, রুট টু কি রেশনাল নাম্বার নাকি? রুট রুট তো ইররেশনাল নাম্বার, রুট টু ইররেশনাল নাম্বার রে ভাই, রুট টু ইররেশনাল। কিউ এর মধ্যে কি থাকে, কিউ এর মধ্যে কোন সেটগুলো থাকে, কিউ এর মধ্যে থাকে হচ্ছে পি বাই কিউ আকারের সেটগুলা, যেখানে হচ্ছে কিউ নট ও ইকুয়ালস টু আচ্ছা, জিরো। ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন বলতে, ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজেশন বলতে কি ডিভাইড বলতে, থাকে যে মানে ওই তো রে, হ্যাঁ, পি 2 বাই কিউ আকারে থাকে। 2/3। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা। সেটগুলা, ওগুলা থাকে, ঠিক আছে? এই যে এখানে দেখ, তো এটা যদি এখানে বিলং করে, ঠিক আছে, দেখ এর কোনো রুট তাহলে কিউ এর মধ্যে নাই, ঠিক আছে? তার মানে এটা ইররিডিউসিবল। তার মানে কোনো রুট নাই, তার মানে তুই এটাকে এইভাবে ফ্যাক্টর করতেই পারবি না, এফ এক্স ইন্টু জি এক্স হিসেবে তুই কোনোদিনও ফ্যাক্টর করতেই পারবি না, ঠিক আছে? আর যদি করতেও হয়, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস যেটা আছে, ঠিক আছে, দেখ তুই বলতে পারিস, আহ, দেখ তুই বলতে পারিস কেন হবে না, এই যে আমি এক্স মাইনাস রুট টু করবো, ঠিক আছে, এক্স প্লাস রুট টু করবো, হুম ঠিক আছে, কিন্তু এইটা দেখ, এইটা কিন্তু এখানে হুম এক্সিস্টই করবে না। এই যে এক্স প্লাস রুট টু, এটা কিউ এক্স এর মধ্যে বিলংই করবে না, কারণ এই যে রুট টুটা হচ্ছে, রুট হুম টুটা আছে হুম যে ইররেশনাল নাম্বার, ওকে? তো তার মানে হুম এক্স স্কোয়ার মাইনাস রুট টুকে যদি আমি হচ্ছে এফ এক্স ইন্টু জি এক্স এর আকারে লিখতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে এখানে হয়তো কনস্ট্যান্ট দিতে হবে, তাছাড়া উপায় নেই, ঠিক আছে? তুই যদি চার দিয়ে গুণ করিস, তাহলে 1/4 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি হচ্ছে এখানে 1/8 হবে, ঠিক আছে? দেখ, এটা হচ্ছে এটাই আসতেছে, হুম তো এখানে কিন্তু একটা হুম কনস্ট্যান্ট আসতেছে, এইটার ডিগ্রি কত, এটার ডিগ্রি জিরো, ঠিক আছে, এটার ডিগ্রি জিরো। তার মানে আমরা কি 0। বলছিলাম, হ্যাঁ, তো আমাদের ইররেডিউসিবল পলিনোমিয়ালে কি মোটো ছিল, যে এফ এক্স আর জি এক্স হিসেবে যদি আমি ভাগ করি, মানে এফ এক্সকে যদি আমরা জি এক্স ইন্টু এইচ এক্স হিসেবে যদি আমরা ভাগ করে লিখি, তাহলে এদের মধ্যে জি আর এইচ হুম এর হুম মধ্যে একটা ডিগ্রি ডিগ্রি জিরো হইতেই হবে, ঠিক আছে? এই হবে। ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা হুম জিরো হচ্ছে, হুম ঠিক আছে? এখন আশা করি বাকিগুলা পারবি, এগুলা করে আমাকে নিজে বাড়িতে প্র্যাকটিস করিস, ঠিক আছে? এটাও করিস, এটাও করিস, ঠিক আছে? যদি না পারিস তাহলে আমাকে জানাইস, অসুবিধা নেই, আমি তো করেই দেবো, ঠিক আছে? এরপর দেখি নেক্সট কি মানে আছে। এখানে মানে ইররিডিউসিবল হবে
ইউনিভার্সাল হয় মানে যদি রুট না থাকে নাকি তাহলে? হ্যাঁ, রুট থাকতে লাগবে, মেইন কথা এটাই। ঠিক আছে, প্রথমে দেখতে হবে ফার্স্ট কন্ডিশন, রুট আছে কিনা। ঠিক আছে, এখন হুম ব্যাপারটা হচ্ছে হুম রুট তো থাকবেই না, রুট তো থাকতেই পারে। ঠিক আছে, যেটা বললাম আর কি, হুম এই যে এক্স স্কোয়ার হুম মাইনাস টু, এটা বললাম, হুম এটা রুট কি হচ্ছে, এটা রুট হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট টু। ঠিক আছে, এটা তো প্লাস হয়ে গেছে, মাইনাস এটা বার রুট করে টু। ফেলি। হ্যাঁ, এটা বার হ্যাঁ করে ফেলি। এখন তোকে দেখতে হুম হবে যে রিংটা কি আছে, জেড এক্স আছে, কিউ এক্স আছে, নাকি আর এক্স আছে। ঠিক আছে, দেখ জেড এক্স এর এলিমেন্টগুলো কি কি হবে, জেড এক্স এর যে সেগুলো হবে সেটা হচ্ছে ইন্টিজার গুলো হবে। তার মানে এ জিরো, এই যে এগুলো হবে, এগুলো প্রত্যেকটা ইন্টিজার হবে, 1 2 3 4। এই যে কিউ এক্স এর এখানে যেগুলো হুম হবে সেগুলো ইন্টিজার হবে, প্লাস ওই তো পি বাই কিউ আকারে যেগুলো আর কি, মানে 2/3, পি টু বাই বাই কিউ থ্রি আকারে। ফোর বাই হুম টু 4/6 কিংবা 4/7, এই আকারের গুলা যেগুলো টার্ম থাকবে হুম ওগুলা থাকবে। ঠিক আছে, আর এক্স এর ক্ষেত্রে দেখ এটা হবে না। হুম দেখ আর এক্স এর ক্ষেত্রে কিন্তু, আর এক্স এর এফ ক্ষেত্রে কিন্তু রুট টু থাকবে। প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ, রুট টু প্লাস মাইনাস রুট টু অবশ্যই এটা আর এর ক্ষেত্রে বিলং করবে। ঠিক আছে, তো এখন রুটটা বার করলি, তুই হুম দেখলি, এখন তুই মেইন কথা দেখ, আবার বলতেছে ফার্স্টে তুই রুট বার করবি, এরকম যদি নর্মাল হুম দিয়ে দেয়, প্রথমে রুট বার করলি, রুট বার করার পরে তুই দেখবি রিংটা, রিংটা কি দিছে, ওই রিং এর মধ্যে যদি ওইরকম টাইপের আচ্ছা এলিমেন্ট থাকে তাহলে ওটা ইররিডিউসিবল হবে না। ঠিক আছে, যদি হুম ওই টাইপের এলিমেন্ট হুম না থাকে তাহলে না থাকে ইররিডিউসিবল হবে। ঠিক আছে, যেমন ইউনিভার্সাল হবে। root 2 doesn't belongs to q implies x square minus 2 is ইউনিভার্সিবল। irreducible in, এটা খুব ইম্পর্টেন্ট, in qx, বললাম না, ইউ in এক্স। qx, qx এর মধ্যে irreducible doesn't mean যে r এর মধ্যেও হবে। ঠিক আছে, এরকম করে বাকিগুলা করে নিস। ঠিক হুম আছে, বাকিগুলা করে নিস। ঠিক আছে, এরপরে আচ্ছা ঠিক হুম আছে, এরপরে করে নিস। ঠিক আছে, দেখ বাড়িতে এখানে তো জাস্ট তুই, আমি তোকে দুই একটা লাইন বলে দিতে পারবো। ঠিক আছে, এটা যখন তুই, হুম তখন হুম বাড়িতে যখন তুই নিজে করবি না তখন বুঝতে পারবি ব্যাপারটা কি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কিছু নোটস করি। ঠিক আছে, হুম হুম যে if হুম f be a field and fx be a UFD, then there exists no distinction between a prime element or a irreducible element. ঠিক আছে, দেখ কোন একটা ফিল্ড, পলিনোমিয়াল রিং, ঠিক আছে, একটা ফিল্ড আছে, হুম 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 একটা ফিল্ড আছে এফ। ঠিক আছে, আর এফ এক্স যদি ইউএফডি হুম হয়, হুম ইউএফডি মানে হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ইররিডিউসিবল এলিমেন্ট দ্বারা গুণ আকারে লিখতে পারবো। ঠিক আছে, ওটা আছে, ওটা যদি এটা এটা হুম রিলেটেড একটা থিওরেমও আছে, তুই দেখিস। যা বলে বিষয় হচ্ছে, ঠিক আছে, বলছে যে এটা যদি প্রাইম এলিমেন্ট আর ইররিডিউসিবল এলিমেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক আছে, এটা জানা রাখ, এখানে আর সেরকম কিছু নেই। An irreducible polynomial fx in fx is also called irreducible in field f. ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এই যে এক্স এক্স স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে, এই যে পলিনোমিয়ালটা, হ্যালো, হুম এই পলিনোমিয়ালটা কিউ এক্স এর মধ্যে, শুনতে পাচ্ছি বল। কিউ এক্স এর মধ্যে ইররিডিউসিবল। তার মানে আমরা বলবো এক্স স্কোয়ার মাইনাস টু পলিনোমিয়ালটা কিউ এর মধ্যে ইররিডিউসিবল। এখানে তাই বলছে, দেখ এখানে তাই বলছে, এটা ফিল্ড, আচ্ছা মানে ফিল্ড আর কি, হ্যাঁ কিউ তো ফিল্ড, ফিল্ড। fx in fx is also called as variable in field f. A polynomial fx in fx may be irreducible polynomial over the field f, but may not be irreducible in the larger field k containing f as a subfield. ঠিক আছে, যেটা আমি একটু আগেই বললাম তোকে। ঠিক আছে, এই যে দেখ, কিউ, হুম কিউ আর এর সাবসেট, হ্যাঁ কি না, আর এর হুম সাবসেট। এখন এক্স হুম স্কোয়ার মাইনাস টু, এই যে এই পলিনোমিয়ালটা আছে, এটা কিন্তু কিউ এর মধ্যে ইররিডিউসিবল, আমরা এখনই প্রমাণ করলাম, কারণ রুট টু প্লাস মাইনাস রুট টু ডাজন্ট বিলংস টু কিউ এক্স, কিউ। ওকে, বাট ইউ। হ্যাঁ হ্যাঁ বাট ঠিক আছে,
বাট প্লাস মাইনাস রুট টু বিলংস টু আর, ঠিক আছে, এটা কিন্তু আর এর মধ্যে বিলং করে, ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্সে রিডিউসেবল হবে, মানে ইররিডিউসেবল হবে না, নট নট irreducible polynomial in Rx. rx, একদম একদম সাবাস, ঠিক আছে। আরেকটা কি আছে, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এইটাই 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 এই যে এই যে এইটাই দেখ উদাহরণটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এই থিওরেমটা বাড়িতে পড়ে নিস, ঠিক আছে, এই থিওরেমটা বাড়িতে পড়ে নিস, কোথাও অসুবিধা হলে আমাকে জানিস, ঠিক আছে। আর ব্যাস, আজকের একটা লাস্ট টপিক যেটা আইজেনস্টাইন নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছিল ওটা করে নি, এখানে ব্যাস এটা স্টেটমেন্টে আছে। আইজেনস্টাইন ক্রাইটেরিয়ান, ঠিক আছে। তো আমরা একটা পলিনোমিয়াল ধরে নেব এফ এক্স এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এই যে এখানে ফর অল, এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট এ আই বিলংস টু জেড, ঠিক আছে, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু এলিমেন্ট, প্রত্যেকটা যে ইসেগুলো আছে কোএফিসিয়েন্ট গুলা, এগুলা কিন্তু প্রত্যেকটা ইন্টিজার, ওকে, প্রত্যেকটা ইন্টিজার, ঠিক আছে। এখন আমরা একটা একটা আছে পি বি এ প্রাইম নাম্বার, ঠিক আছে, পি বি আ প্রাইম নাম্বার ইন জেড, ওকে, পি বি এ প্রাইম নাম্বার অফ জেড, ওকে। তো আইজেনস্টাইন ক্রাইটেরিয়া বলছে যে এই যে পি পি ডিভাইডস, ঠিক আছে, পি ডিভাইডস এআই, প্রত্যেকটা এআই কে ডিভাইড করবে, প্রত্যেকটা এআই কে ডিভাইড করবে এক্সেপ্ট এ এন, ঠিক আছে, প্রত্যেকটাকে ডিভাইড করবে, শুধু এন কে ডিভাইড করবে না, ঠিক আছে, প্রত্যেকটাকে ডিভাইড করবে, এন কে ডিভাইড করবে না। আর অ্যান্ড পি স্কোয়ার ডাজন্ট ডিভাইড এ জিরো, ঠিক আছে, পি স্কোয়ার ওই যে প্রাইমটা স্কোয়ার ওইটা যদি এ জিরো, মানে এই যে ফার্স্ট টার্মটা, মানে এই যে কনস্ট্যান্ট টার্মটাকে, এটাকে যদি ডিভাইড না করে, তাহলে আমরা বলবো যে এফ এক্স ইজ irreducible irreducible in QX, ঠিক আছে। হ্যাঁ দেখ, এটা বহুত বহুত থিওরিটিক্যাল জিনিস হয়ে গেল, এখন আমি তোকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, ওকে। দেখ আগের বার কি অঙ্কটা আসছিল, ইজি অঙ্ক, আগের বার হচ্ছে তোর অঙ্ক যেগুলো আসছিল সেখান থেকে করে দেখাচ্ছি, ওকে। আগেকার তো বহুত অঙ্ক আছে। হ্যাঁ ওটাই, আগে অনেক কটা অঙ্ক আসছে, জানো না কিভাবে খুলতেছে না কেন, আচ্ছা আচ্ছা খুলে গেছে, আমি আবার বারবার এসে করতে কোথায় ছিল যে, দাঁড়া দাঁড়া এক মিনিট। এই যে দেখ, এই যে ফার্স্ট অঙ্কটাই, এই যে ফার্স্ট অঙ্কটাই কি বলছে, 3x টু দি পাওয়ার 5, তারপর কি ছিল, 3x টু দি পাওয়ার 5 15x x টু দি পাওয়ার 4 15 প্লাস 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 মাইনাস হচ্ছে -2 -20x cube plus 10x -20x cube plus 10x plus কি ছিল তারপর 20, ওকে। তো ঠিক আছে, এখানে তুই যে কোনো একটা প্রাইম এলিমেন্ট ধর পি, এখানে দেখ প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার, প্রত্যেকটা এলিমেন্টই ইন্টিজার, ঠিক আছে। এখন তুই একটা এলিমেন্ট নে,
হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে ইন্টিজার। তো লেট p ইকুয়ালস টু আমরা 5 নিচ্ছি, ঠিক আছে? এই যে দেখ 5 নিচ্ছি আমরা, ঠিক আছে? 5 5 প্রত্যেকটাকে ডিভাইড করতেছে, 5 ডিভাইড 15, 5 ডিভাইড 20, কে তো ডিভাইড করবে না রে। দাঁড়া বলতেছি আমি, ঠিক আছে? দেখ, হ্যাঁ ঠিক আছে, 5 15 কে ডিভাইড করতেছে, 20 কে ডিভাইড করতেছে, 10 কে ডিভাইড করতেছে, আবার 20 কে ডিভাইড করতেছে, ঠিক আছে? এই যে সূত্রটা এখানে দেখ, আইজেনস্টাইন ক্রাইটেরিয়াতে কি বলছে? আইজেনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে বলছে যে পি সবাইকে ডিভাইড করবে কিন্তু এ এন কে বাদ দিয়ে, ঠিক আছে? এখানে এ এন কত? 3। হ্যাঁ এ এন 3, তার মানে এ এন কে ডিভাইড, এ এন কে তো রিসি করবে না, ঠিক আছে? ডিভাইড ও করবে না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছিস? আমি এক্স-রে 5 এর 3টাকে ভাবছি আমি A0 ভাবছি। না সরি x0 সরি, হচ্ছে 20, এন দেখ হবে যেটা। x0 হচ্ছে 20, a0 হচ্ছে 2, a0 ইকুয়ালস টু 20। 20। হ্যাঁ এখন 20, এই যে দেখ 5 স্কয়ার কত? 25, 25 ডাজন্ট ডিভাইড 20, হইল কি না? তার মানে এটা আইজেনস্টাইন ক্রাইটেরিয়ান কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? আইজেনস্টাইন ক্রাইটেরিয়ান একদম ধরে ফেলছে। তো এই কারণে দ্যাট অ্যাকচুয়াল মিনস দ্যাট এটা হচ্ছে এই যে এফএক্স, এটাকে যদি আমরা এফএক্স ধরি, এটা হচ্ছে ইররিডিউসিবল ইন আর, ইররিডিউসিবল ইন কিউ, এর কিউ এক্স, বুঝতে পারছিস? তো ব্যাস, এটাকে যখন আমরা মানে থিওরিটিক্যালি করবো, খাতা যখন লিখবো তখন করবো কিভাবে? আচ্ছা ওকে। একটু দেখা যায়, তাহলে আমি বাকিগুলো যে ক্লাসগুলো করে দেবো, করে নিয়ে কালকে থেকে দেখাবো। ঠিক আছে। 20x³ হবে। হইলো, আমরা ধরে নিলাম একটা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ। প্লাস 20 ধরে নিলাম, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে। এটা বাকি কোশ্চেনটা লিখলাম, let fx equals to 3x to the power 5 plus 10x to the power 4 plus 20x square plus 15x plus 20. Okay, let us consider 5 p equals to 5 be the prime number, p be the prime number. Okay, now ঠিক আছে, 20 congruent to এই সাইনটা তো জানিস, কোন করে আছে? mod 5, 0 হ্যাঁ, mod 5। 15 0 mod 5, 0 ঠিক আছে? তারপর 20 15 আবার 20, ঠিক আছে? এটা হচ্ছে তোর, এটা ধরে নে a0, ঠিক আছে? এটা হচ্ছে a1, 1। ঠিক আছে? এটা হচ্ছে a2, a2 ইকুয়ালস টু কত হচ্ছে? a2 কত? 20 তো, -20, এটা হচ্ছে -20 কনগ্রুয়েন্ট টু 0 mod 5, ঠিক আছে? এখন দেখ a3 হবে কিন্তু 0, দেখ a3 হচ্ছে 0 কারণ x এর x কিউবের কিছু নাই, ঠিক 0 আছে? তো 0 নিলাম নাই, আমরা, 0 0 congruent to 0 mod 5, এটা অবভিয়াসলি হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে a4 equals to 10 congruent to 0 mod 5, ঠিক আছে? আর এটা হচ্ছে তোর a5, ঠিক আছে? a5
সরি, দেখ a5 ইকুয়ালস টু কত, এখানে 3 doesn't congruent to 0 mod 5, ঠিক আছে, এটা লিখলি, ঠিক আছে, এটা করলি, তারপরে হুম নাও 20 doesn't congruent to 0 mod 5 স্কোয়ার, এটা করলি, করলি তো, এটা করলি, ঠিক আছে, তার মানে হুম এইখানে বলবি যে ক্লিয়ারলি fx is satisfying তুই এসকে মাম্পার বইয়ের আইজেনস্টাইনের ওখানে দেখিস, ওইখানেও এরকম টাইপেরই দেওয়া আছে, বুঝতে হুম পারছিস? একদম, আচ্ছা এটা একদম হয়ে গেল, ব্যাস এটি, এটুকুনি ছিল, হুম, বুঝলি? ওকে, তাহলে আজকে এতটুকুনি থাক। কি আর গল্প আছে তো? হ্যাঁ, বাকি নিচে গুলো দেখাতো, কোশ্চেন গুলো দেখাতো, নিচের কোশ্চেন গুলো, আইনস্টাইনের এই কোশ্চেন গুলো ছিল। এই যে, এই যে, এই যে। হুম। এখানে এটাও কি সেম না, ওই এক্স কিউব মাইনাস ওভার 9 এরটা, হ্যাঁ, যে হ্যাঁ, ওই লিমিটগুলো? তো সেম 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 সেম, ওখানে রুট গুলা বার করতে হবে। দেখছি কত সোজা কোশ্চেন আসছিল, হুম, কত সোজা কোশ্চেন আসছিল। পুরি নেই, কি যে খাইলাম মানে কি বল। এইখানে এখানে 6 নাম্বার, ওকে, আর সায়েন্স দেখা, করাবে, এখানে 6 নাম্বার, এইখানে এখানে কত, এখানে 2 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 3 ছিল। কত 3 না, এটা 3, 9 নাম্বার, ঠিক আছে, হুম, 9 নাম্বার, হুম, 9 নাম্বার, এটা হই 9 নাম্বার, 4 এটা করতেছে পরে, 9 নাম্বার, এই যে দেখ ইরেডিউসিবল কিনা, 9 নাম্বার, এখানে 9 আর 2 11, 9 নাম্বার, ঠিক আছে, 11, 11 11 3 14, 14 নাম্বার তো শুধু রিং, রিং পড়লেই হয়ে গেল। বললেই তো ড্রামা। তাও তো রিঙ্গির আর অনেক কিছু কোশ্চেন আছে, এগুলো তো করিনি। হ্যাঁ, এখনো অনেক কিছু আছে, ওগুলো করতে হবে। তো এটাই, বুঝলি তো, বাড়িতে প্র্যাকটিস করতে থাক, হুম, কোথাও যদি কোনো হেল্প লাগে ঠিক ঠিক নির্দ্বিধায় ঠিক। ফোন মেসেজ আমাকে করে দিস, ঠিক আছে, আমি অ্যাভেলেবেল আছি, একদম নাম্বার তো একদম। আছেই আমার কাছে, ঠিক আমার আছে। আমার তো দ্বিধাবোধ কিছু না, আমি দুপুরে হোক তাও ফোন করে দিই। হ্যাঁ, হ্যাঁ, তুই তুই রাত্রে তাহলে রাত্রেবেলাও করতে পারিস, অসুবিধা নেই, আমি এসে সব সময় ফ্রি আছি, ঠিক আছে। চল আপাতত ঠিক এইটুকুনি, ঠিক ঠিক। চল পরে বসে, আচ্ছা, হ্যাঁ।